বাংলাদেশ ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প সরাসরি কথা না বলায় ভারত অনেকটাই হতাশ, অনেকটাই উদ্বিগ্ন এবং বিভ্রান্ত। আর বিভ্রান্ত বলে তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে বিবেচিত ভারতীয় মূল গণমাধ্যমগুলো তারা আসলে বুঝে উঠতে পারছে না যে ডোনাল্ড ট্রাম্প আসলে কি বলল, তার কথার মাঝে যারা কি। একটা কথা নিয়ে তারা বেশ লাফালাফি শুরু করেছে, সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাপারটা মোদির উপরেই ছাড়লাম, ভারতের উদ্বেগের কথা শুনে বলে দিলেন ট্রাম্প। আচ্ছা, ভারতের কি উদ্বেগ? এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে সংবাদ সম্মেলনে ভেতরে তারা দুই নেতা যে কথা বলেছে, সেই দুই নেতার কথার মধ্যে তারা শুধুমাত্র তাদের বাণিজ্য, অর্থনীতি এই বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। সেখানে না সংখ্যালঘু না মানবাধিকার এই প্রসঙ্গগুলিই নাই। আর ডোনাল্ড ট্রাম্প এগুলো নিয়ে পছন্দও করে না। তো মূল বিষয়টা ছিল যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন। তো সেটা তো শুরুতেই বলছে যে এখানে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই, অর্থাৎ বাইডেনের কথা বলেই প্রশ্নটা তুলেছিলেন এক ভারতীয় সাংবাদিক, কিন্তু এক সাথে সাথেই বলছে যে না, এখানে মার্কিন প্রশাসন, অর্থাৎ ওই প্রশাসন বাইডেন বা কে ছিল না ছিল এটা বড় কথা না, মোট কথা আমেরিকার কোনো ভূমিকাই নাই। তো তারপরে এখন বাংলাদেশে এটা হচ্ছে ওটা হচ্ছে সংখ্যালঘু নির্যাতন, সেটা বলছে যে এটা তো মোদির উপরেই ছেড়ে দিলাম, তারাই শত শত বছর ধরে গবেষণা করে, একেবারে হুবহু যে কথাগুলো বলছে। এখন এটাকে তারা পজিটিভ করার চেষ্টা করছে, বলার চেষ্টা করছে যে বাংলাদেশের বিষয়টা মোদির উপরেই ছেড়ে দিলাম। আচ্ছা, মোদির উপর যে ছেড়ে দিল, তো মোদি এখন বাংলাদেশকে হ্যান্ডেল করবে? মোদি তো গেছে যুক্তরাষ্ট্রের একটা শক্ত বক্তব্য, বিবৃতি বা ভূমিকা নেওয়ার জন্য। সে বাংলাদেশের পাশে থেকে ভারত কি করতে পারে? আর ভারতের ওই পাশেই তো এরকম দুই চোখ মোটা মোটা করে তাকায় আছে চীন। তখন ভারত যদি বাংলাদেশকে নিয়ে ঘুটুঘুটু করতে থাকে, চীন বসে থাকবে? চীন, পাকিস্তান, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগের অনেক বেশি অংশীদার এখন চীন। চীন একটু দূরে থাকছে, তাতে কি আছে? চীনের যে শক্তি, সেই শক্তির কাছে কি ভারত পাত্তা পাবে? পাবে না। তো ভারত যদি হ্যান্ডেলই করতে পারতো তাহলে তো বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনই সম্ভব ছিল না। যেদিন পট পরিবর্তন হয়েছে তার পরের দিন তো পাল্টা একটা অভ্যুত্থান করতো বা তারা যুদ্ধ বাধা দিত। পারলো না, সেই ক্ষমতা নেই। কেননা ভারত এখানে ওই অবস্থায় নেই যে তারা তাদের সামরিক শক্তি ব্যবহার করবে বা অন্য কোনো শক্তি ব্যবহার করবে। চীন সহ অনেকগুলো দেশ আছে ভারতের বিরুদ্ধে, তারা বসে থাকবে, এখানে একটা আঞ্চলিক স্বার্থের ব্যাপার আছে। তো মোট কথা, মোদির যে টার্গেট ছিল বা প্ল্যান ছিল ভারতের, যে আমেরিকা কোনো একটা বড় ভূমিকা নিক, স্যাংশন দিক, গার্মেন্টস বলুক যে গার্মেন্টস কালকের থেকে আসবে না, বা অন্য কোনোভাবে বাণিজ্যিক স্যাংশন তারা দিতে পারতো, যেটা ডোনাল্ড লু বলছিল যে সেই সময় যে ভিসা নিষেধাজ্ঞা। তো সেই ভিসা নির্বাচনে যারা করবে, ভিসা নিষেধাজ্ঞা, তো নির্বাচন শেষ হয়ে গেছে, সরকার পরিবর্তন হয়েছে, এটা তো আর কোনো মানে থাকে না। তো ট্রাম্প তো নতুন করে কিছু করেনি, সে বলছে যে ভাইয়া এটা আমাদের কিছু করার নেই, এটা বাংলাদেশ নিয়ে চিন্তা আমাদের না, এটা ভারতের, এটা ভারতই বলুক। ভারতকে এই কথাও বলেনি যে তোমরা ব্যবস্থা নাও, এটা নিয়ে এখন লাফাচ্ছে। আমি দেখলাম যে দেখেন আনন্দবাজারের কি শিরোনাম, বাংলাদেশের ব্যাপারটা মোদির উপরেই ছাড়লাম, ভারতের উদ্বেগের কথা শুনে বলে দিলেন ট্রাম্প। ট্রাম্পকে প্রশ্ন করছে ভারতীয় এক সাংবাদিক, সেই প্রশ্নের উত্তরে বলছে এটা কোনো ভারত না। এখন ভারতের সাংবাদিক যদি তাদের প্রশাসনের অংশ হয়ে থাকে সেটা অন্য কথা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আচ্ছা, এই যে উদ্বেগ প্রকাশ করছে, এই উদ্বেগ প্রকাশ করার কথাটা কে বলছে? আমেরিকা বলছে? তাদের কোনো নোটে বলছে? বলেনি। এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা বলতেছে। ট্রাম্প জানিয়েছেন বাংলাদেশের বিষয়টি, হ্যাঁ পরেরটা সত্য, একটার সাথে তারা তাদের অন্য একটা জুড়ে দিচ্ছে, যে মোদি উদ্বেগ প্রকাশ করছে। ওখানে সংবাদ সম্মেলনে যেটা, সেখানে মোদি কোনো কথাই বলেনি, বরং যখনই কি ট্রাম্প ছেড়ে দিল বাংলাদেশের বিষয়টা যে সেই দেখছে, কারণ তারা শত শত বছর ধরে এটা নিয়ে কাজ করছে, তখন ট্রাম্প কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বলেনি। তো ট্রাম্প তো বুঝছে যে সে একটা ফাঁদে আটকায় গেছে, তো সেই ফাঁদটার মধ্যে সে না জড়ানোর জন্য সে আস্তে করে
কেটে পড়ছে আর কি, মোট কথা। তো ট্রাম্প জানিয়েছেন বাংলাদেশের বিষয়টি তিনি মোদির উপরই ছাড়ছেন। ওই দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে আমেরিকার কোনো গুপ্ত ভূমিকা নেই বলেও দাবি করেছেন। অর্থাৎ বাংলাদেশের ব্যাপারে তাদের কোনো গোপন কোনো মিশন নেই, তাদের কোনো ভূমিকা নেই। দুদিনের আমেরিকা সফরে গিয়েছেন মোদি। বৃহস্পতিবার বিকেল 4টা নাগাদ হোয়াইট হাউসে আসেন মোদি। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হয়। সূত্রের খবর, ওই বৈঠকেই বাংলাদেশ প্রসঙ্গ ওঠে। পড়শি দেশের পরিস্থিতি নিয়ে ট্রাম্পের কাছে নিজের উদ্বেগ ব্যক্ত করেন মোদি। ট্রাম্প জানান তিনি বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবগত। শেখ হাসিনার পতনের পর অনেকে দাবি করেছিলেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে গোপন কলকাঠি নাড়ছে মোদি। মোদির সঙ্গে আলোচনার শুরুতেই ট্রাম্প জানিয়ে দেন বাংলাদেশের পরিস্থিতিতে আমেরিকার কোনো হাত নেই। তাহলে কি আলোচনা হবে? মোদি যাই বলুক না কেন সেই দ্বিপাক্ষিক আলোচনায়, যেখানে কেউ ছিল না, কিন্তু প্রকাশ্যে যেটা বলছেন যে এই ব্যাপারে ট্রাম্প তো কোনো কথা বলতে ছাড়ে না, সে তো প্রকাশ্যেই বলে যে জর্ডান মিশরকে জমি দিতে হবে ওই ফিলিস্তিনিদের জন্য, কিন্তু বাংলাদেশ নিয়ে বলছে না কেন? বলছে না যে বাংলাদেশ নিয়ে তো তার কোনো ইন্টারেস্ট নেই, বাংলাদেশের সাথে তার ডাইরেক্ট সরাসরি সম্পর্ক আছে। বাংলাদেশ আমেরিকা যা বলবে বাংলাদেশ সেটাই করবে, এরকম একটা আস্থার জায়গায় আছে। এটা তো ট্রাম্পের ব্যাপার না, এটা টোটাল আমেরিকার প্রশাসন জানে যে বাংলাদেশের অবস্থাটা কোথায়। ট্রাম্প বলেন, দীর্ঘদিন ধরে ভারতের প্রধানমন্ত্রী এই সমস্যার সমাধানের চেষ্টা করেছেন, এইভাবে বলেনি সে। বহু বছর ধরে চেষ্টা করছে, আমি এই সংক্রান্ত খবরাখবর পড়েছি, তবে বাংলাদেশের ব্যাপারটা আমি মোদির উপরেই ছাড়তে চাই। একটু বিকৃত করে কথাটা উপস্থাপন করলো আনন্দবাজার পত্রিকা। যাক, তবে ট্রাম্পের বক্তব্যের অন্য ব্যাখ্যা করছেন অনেকে, এটি হলো আসল কথা। তাদের মতে মোদির সঙ্গে বৈঠকের শুরুতে বাংলাদেশ নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল, ট্রাম্প সেই প্রশ্নের উত্তর দিতে চাননি। উত্তর দেওয়ার ভার তিনি মোদির উপরই ছেড়েছেন। তার মানে এই নয় যে তিনি বাংলাদেশের বিষয়টি পুরোপুরি ভারতের উপর ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, এটাই হলো কথা, যে ওইটা হলো এক ধরনের যে না, এটা না, বাংলাদেশ সম্পর্কে আমাদের কি আছে সেটাই তো আমরা জানি যে কি করতে হবে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশ নিয়ে মোদি ও ট্রাম্পের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার প্রবাহ নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি অবস্থান ট্রাম্পকে জানিয়েছেন মোদি, নিজের উদ্বেগও ব্যক্ত করেছেন। আমরা আশা করছি বাংলাদেশের পরিস্থিতি উন্নতি হবে, আমরা ওদের সঙ্গে গঠনমূলক ও স্থিতিশীল আলোচনা করতে থাকবো, কিন্তু আপাতত ওখানকার পরিস্থিতিতে আমরা উদ্বিগ্ন। ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর সেই বিষয়ে কথা হয়েছে। অর্থাৎ ভারত একটা মাঝামাঝি রাখলো যে এখন আমরা একটু উদ্বিগ্ন, বাট আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, পরিস্থিতি উন্নতি হবে। মোট কথা, যেই টার্গেটটা ছিল ভারত সরকার বা মোদির, যে টার্গেট ছিল আমেরিকা দিয়ে বা ট্রাম্পকে দিয়ে একটা পাগলামো কোনো ডিসিশন নেওয়াবে বাংলাদেশের উপর, সেটা যে ব্যর্থ হয়েছে এটা পরিষ্কার। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।